যেটা বলতে চাচ্ছি, হয় সবাইকে দেন, আর না হলে একবারে এই প্রকল্পটাকে বাদ করে দেন। 500 থেকে 700 লোকের এরকম অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকে না। ঠিক আছে, আমরা বিশাল সমস্যায় আছি এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, বুঝতে পারছেন? আমাদের ভারতবর্ষ যদি হিন্দু রাষ্ট্র হতো তাহলে আমরা এটা মানতাম, কিন্তু বিডিও অফিস তো দূরের কথা, এইটা মানে ডিএম অফিসে আমাদেরকেও 10 পয়সা দামই নাই আমাদের এখন অবধি, আমি বলে যাচ্ছি। অন্নপূর্ণা যোজনা নিয়ে সমাজ মাধ্যমে সরব বিজেপির উপপ্রধান, শুরু রাজনৈতিক চর্চা। মমতা সরকার মহিলাদের উপর স্বনির্ভর করার লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প চালু করেছিলেন। বিজেপি ভোট প্রচারে ফলাও করে ঘোষণা করেছে ক্ষমতায় এলে তারা লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে 3000 টাকা করে দেবেন। সরকার পরিবর্তন হয়েছে, এখন রাজ্যে বিজেপি সরকার। এবারে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছেন বিজেপির উপপ্রধান। এমনই এই চাঞ্চল্যকর ঘটনা ঘটায় হালে পানি পেয়েছে তৃণমূল। উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান দুলাল সরকার তার ফেসবুক পেজে একটি ভিডিও বার্তার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অন্নপূর্ণা যোজনা নিয়ে তার ক্ষোভ উগরে দিয়েছেন। আর তাতেই বিরোধী তৃণমূল সেই উপপ্রধানের বক্তব্যকে সমর্থন জানিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে দিকে দিকে মহিলাদের বিক্ষোভ ইতিমধ্যেই মানুষের মনে সাড়া ফেলে দিয়েছে। আর এই ঘটনার পর সেই ঘটনাটি যেন উস্কে দিল। তাহলে কি বিজেপি সরকার অন্নপূর্ণা যোজনা নিয়ে নাকানি চোবানি খাচ্ছেন? অবশ্য এ নিয়ে উপপ্রধানের কোনো মন্তব্য করতে চাননি। তবে প্রধানের বক্তব্য, এটি তার ব্যক্তিগত মতামত, এই নিয়ে বিশেষ কিছু বলতে চাই না। অপরদিকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য জানিয়েছেন উপপ্রধান দুলাল সরকার তিনি সঠিক কথাই বলেছেন, তার মতকে আমরা 100% সমর্থন করি। আসুন শুনে নেব কি বলছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। দাদা, আপনার নাম, আপনি কি দায়িত্ব? আমার নাম পিন্টু বর্মন, আমি 14 নম্বর কমলা 2 গ্রাম পঞ্চায়েত একজন সদস্য। বলছি, আপনারই গ্রাম পঞ্চায়েতে যিনি উপপ্রধান, তিনি একটা কথা বলেছেন, যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন যে অন্নপূর্ণা যোজনা হয় সবাইকে দেওয়া হোক, মহিলাদের অবশ্যই নয় বন্ধ করে দেওয়া হোক। অবশ্যই আমাদের 14 নম্বর কমলা 2 উপপ্রধান দুলালদা, ওনার সঙ্গে 100% সহমত। কেন সহমত? উনি বলেছেন যে দিতে হলে সবাইকে দিতে হবে, না হলে যোগ্য অযোগ্য আমরা কি করে বুঝবো? গ্রামে আমরা থাকি, পঞ্চায়েত মেম্বাররা, আমাদের বাড়ির লোক আছে, হ্যাঁ, কোনো মাসি পিসি কেউ টাকা পায়, কেউ পায় না, হ্যাঁ, আমরা কি করবো দেবো? আমরা মাপ কাটিয়ে কী বুঝবো? আপনি কোন দল থেকে নির্বাচিত হয়েছেন? আমি টিএমসি থেকে নির্বাচিত। টিএমসির সময়, তৃণমূলের সময় তো লক্ষ্মীর ভাণ্ডার ছিল। লক্ষ্মী ভাণ্ডার টিএমসির সময়। বিজেপির উপপ্রধান অবশ্য সেই ভিডিও তার ফেসবুক পেজ থেকে ডিলিট করে দিয়েছেন। তারপরেও রাজনৈতিক বিতর্ক তার পিছু ছাড়েনি। এই মন্তব্যের জেরে দলীয় কোপ উপপ্রধানের ওপর উপচে পড়ে কিনা সে বিষয়ে আমাদের নজর থাকবে। হ্যালো দাদা, শুভেন্দু দাদা, আমি বিজেপির উপপ্রধান বলছি। যে এই যে মহিলা নিয়ে যত চলছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, এটা ধরেন না, আমি যেটা বলতে চাচ্ছি, হয় সবাইকে দেন, আর না হলে একবারে এই প্রকল্পটাকে বাদ করে দেন। ঠিক আছে, কারণ আমাদের পাড়াতেই ধরে নেন 1200-1500 ভোটার আছে। সেই ভোটারের মধ্যে ধরেন 100 লোকের অন্নপূর্ণা ভাণ্ডার পায় না। তারা আমাকে সকাল বিকাল আসে আমাকে প্রচণ্ড জ্বালাতন করতেছে। এইরকম আমাদের পঞ্চায়েতে মিনিমাম 500 থেকে 700 লোকের এরকম অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকে নাই। ঠিক আছে, তো আমি বলছি যদি দেওয়ার হয়, যারা গরিব মানুষ আছে সবাইকে দেন। আর যদি না হয়, যদি পোর্টালে যদি এরকম সিস্টেম না থাকে, তাহলে কাকুই দিয়েন না। যারা বয়স্ক আছে তাদেরকে দেন, যারা বিধবা আছে তাদেরকে দেন, আর যারা হচ্ছে কি বলে বিকলাঙ্গ তাদেরকে দেন। আমাদের আমরা প্রধান উপপ্রধান নিয়ে আমরা বিশাল সমস্যায় আছি এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, বুঝতে পারছেন? তা আমি আর অনুরোধ, যদি সেই সিস্টেমে থাকে তাহলে সেই সিস্টেমই করুন, কারণ আমাদের রাজ্য 8 লক্ষ কোটি টাকা ঋণ আছে। সেটা আমরাও জানি যে আমাদের প্রচণ্ড সমস্যা আছে, আমরাও মেটাতে পারছি না, আমাদের জনগণের ইয়ে করতে পারছি না, জনগণের মন জোগায় চলতে পারছি না। এবার হিন্দু মুসলমান নিয়েও ব্যাপারটা হয়েছে,
মুসলিম যারা আছেন তারাও মহিলারা এরকম করতেছেন যে আমরা এখন ভোট দেয়নি, পরবর্তীতে ভোট দিতে পারি, তাহলে তাদের জন্য একটা ব্যবস্থা করতে হবে। তাহলে হিন্দু মুসলমান করে তো আমাদের ভারতবর্ষ তো চলে না, না তো আমাদের হচ্ছে এটা তো হিন্দু রাষ্ট্র এখনো হয় নাই। যদি হিন্দু রাষ্ট্র যেরকম নেপাল হিন্দু রাষ্ট্র হয়ে গেল, তো হিন্দু রাষ্ট্র যদি নেপাল হয়ে যায়, আমাদের ভারতবর্ষ যদি হিন্দু রাষ্ট্র হতো তাহলে আমরা এটা মানতাম। কিন্তু আমাদের রাষ্ট্রটা হয়ে গেছে হচ্ছে গণতান্ত্রিক। তো গণতান্ত্রিক হিসাবে যদি তার হিন্দু মুসলমান সবাই, খ্রিস্টান বৌদ্ধ সবাই চলবে, তাহলে আমাদের এই মুসলিম মহিলা পাবে না, হিন্দু মহিলা পাবে না। যারা একদম এখন কি হয়েছে, তৃণমূলের আমল ছিল, যারা বিডিও অফিসে কাজ করে, যারা ডিএম অফিসে কাজ করে, সবাই ওই তৃণমূলের রাজনীতিটাই চালাচ্ছে। এখন অবধি আমরা বিজেপির যে রাজনীতি সেটা এখন পর্যন্ত চলতে পারি নাই। বিডিও অফিসে যাবেন, আমার মতো উপপ্রধানকে 10 পয়সা দাম দেয় না, কোনো দাম নাই আমাদের এমন একটা সিস্টেম হয়ে গেছে, আমাকে কেউ চিনেই না, এরকম অবস্থা। অথচ দুয়ারে সরকার যখন চলতো তখন কিন্তু আমি সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট করে দিতাম। এখন আমাকে কেউ চিনেও না বিডিও অফিসে, আর আমাদের যারা বিজেপি পার্টি করি তাদেরকে কোনো দাম দেয় না বিডিও অফিসে। বিডিও অফিস তো দূরের কথা, ডিএম অফিসে আমাদেরকেও 10 পয়সা দামই নাই আমাদের এখন অবধি, আমি বলে যাচ্ছি। ঠিক আছে, তো স্যার আপনি একটু দেখবেন এই ব্যাপারটা নিয়ে, আর এই অন্নপূর্ণা ভাণ্ডার যত মহিলা আছে তাদেরকে একটা ব্যবস্থা করে দেন। যারা 1 লাখের উপরে মাসে কামাই করে তাদেরকে দিবেন না, আর যারা 1 লাখের নিচে আছে তাদেরকে সবাইকে দেন। এটা আমি চাই যে হিন্দু মুসলমান কাউকে চাই না, সবাইকে দেন। যেভাবে দিদি যেভাবে চলতেছিল, ওনারা 1500 টাকা করছিল, আপনি সেই জায়গায় 2000 করেন, তাও ভালো। আর যদি এই প্রকল্প বাদই দেন তাহলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা আর বিকলাঙ্গ ভাতা এটাই করুন। এটাই আমি বলতে চাচ্ছি, আদার্স কিছু না। কারণ আমাদের পাড়ায় আমি এই কয়দিন ধরে আমি এ ধরনের অপমানের মতো চলছি। আমি পাড়ায় বের হতে পারি না, বহু মহিলা আমাদেরকে এরকম অবজেকশন করতেছে যে আমি ভোট দিলাম বিজেপিতে, আমি পাচ্ছি না এখন আমাদের হিন্দু মহিলাগুলা। তো যতটুকু সম্ভব আপনি হিন্দুদের জন্য নিয়ে, আমরা হিন্দুর জন্য সবাই ভোট দিতে, তাদেরকে নিয়ে আপনি একটু ভাবনা চিন্তা করুন। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস। আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি 14 নং কমলাবাড়ির একজন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি। বলছি দাদা, আপনাদেরই উপপ্রধান তিনি একটা দাবি করেছেন যে হয় অন্নপূর্ণা যোজনার টাকা সব মহিলাদের দেওয়া হোক, আর না হয় সেটা বন্ধ করে দেওয়া হোক। তিনি মুখ্যমন্ত্রীর কাছেই দাবি করেছেন, কি বলবেন? পশ্চিমবঙ্গের বাস্তব চিত্রটাকে তুলে ধরার জন্য আমাদের 14 নং কমলাবাড়ির উপপ্রধান মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এটাও বাস্তব কথা, গ্রামেগঞ্জে অনেক সাধারণ মানুষ এখন অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বঞ্চিত হয়েছে। আমরা বিগত বছরে দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডার মানুষ, মা বোনেরা, দিদিরা প্রত্যেকটা বাড়ি বাড়ি পেত। এই মুহূর্তে কিছু জটিলতা সেটা আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন ধরনের আন্দোলন ও প্রতিবাদের মাধ্যমে। তাই আমাদের উপপ্রধান যেটা মনে হচ্ছে সঠিক তথ্যটা তুলে ধরার জন্য এবং সরকারের কিছুটা ব্যর্থতা, কিছুটা বহিঃপ্রকাশ তিনি করেছে, এবং আমরা তাকে সাধুবাদ ও ধন্যবাদ জানাই। বলছি যে আপনি কোন দলের মেম্বার? আমি এই তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়ে একজন জনপ্রতিনিধি হয়েছি। আর যে উপপ্রধান তো বিজেপি। হ্যাঁ, উনি বিজেপি করে, উনি বিজেপির একজন উপপ্রধান, কিন্তু সত্যটাকে সবার সামনে উন্মোচিত করাটাই তো একটা মানুষের জনপ্রতিনিধির কর্তব্য। তিনি সেটাই করেছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। আপনি এটা কীভাবে জানলেন? আমি এটা সোশ্যাল মিডিয়া মারফত জেনেছি এবং সেটা অনেকটাও ভাইরাল হয়েছে এবং সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছে গেছে, এর জন্য অনেক ধন্যবাদ। আপনাদেরও কি সমস্যা হচ্ছে এই অন্নপূর্ণা যোজনার টাকা যারা পাচ্ছেন না, আপনাদের বাড়িতে আপনার কাছে আসছে? বিগত দিনে আমরা লক্ষ্য করেছি অনেক মায়েরা দেখেছি অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বঞ্চিত হয়েছে, অনেক যোগ্যরাও বঞ্চিত হয়েছে। অযোগ্যদের বাদ দিয়ে কোনো ব্যাপার নেই, সেটা তো নিয়মের সিস্টেমের ভিত্তিতে যেটা বাদ দেবে সেটা ঠিক আছে, কিন্তু যারা যোগ্য তারাও কিছু মায়েরা দিদিরা হয়তো বাদ করেছে। সরকারের কাছে বিনীত অনুরোধ তাদেরকে ভেরিফাই করে এই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আনার জন্য যেন ব্যবস্থা।